দর্শক, নির্বাচন কমিশন অফিসে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার। তার কাছ থেকে সেখানকার সবশেষ খবরাখবর জানবো। ফারজানা, এই পর্যন্ত আমাদের হাতে 105টি বেসরকারি ফলাফল এসে পৌঁছেছে। আপনি সেখানে আছেন, সবশেষ কি খবর রয়েছে সেটা যদি একটু বলেন। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। থেকে কিন্তু ইসি সচিব তিনি ব্রিফিংয়ের মাধ্যমে ফলাফল জানাচ্ছেন এবং এর আগে প্রধান নির্বাচন কমিশনার ব্রিফ করেছিলেন এবং তিনি যেমনটি বলেছিলেন যে নির্বাচন কমিশন জাতির কাছে যে ওয়াদা করেছিল, যে ওয়াদাবদ্ধ হয়েছিল, তারা সেই ওয়াদা পূরণ করতে পেরেছেন এবং তিনি যেমনটি বলেছেন অতীতের সব নির্বাচনের তুলনায় মানদণ্ডে এই নির্বাচনকে ভালো বলা যায়, কারণ বড় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। প্রধান নির্বাচন কমিশনার এমনটি কিন্তু বলেছে এবং এরপর দেখেছি আমরা নির্বাচন কমিশনের সচিব ফলাফল ঘোষণা করছেন। আমরা কিন্তু দেখেছি যে আজ সকাল 7:30 থেকে বেলা 4:30 পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে এবং ভোট গ্রহণের পর সে ভোট কেন্দ্রে ফলাফল গণনা করা হয়েছে। এরপর সেটি রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে এবং সেখান থেকে কিন্তু সন্ধ্যার পর নির্বাচন কমিশনে এসেছে এবং এখনও কিন্তু ফলাফল ঘোষণা হচ্ছে। আমরা ধারণা করছি সারা রাতই হয়তো বা ফলাফল ঘোষণা করা হবে এবং চূড়ান্ত যে রেজাল্ট সেটি হয়তো বা আমরা আগামীকাল সকাল নাগাদ পাবো। এখন পর্যন্ত আমার কাছে যে ফলাফল আছে সেক্ষেত্রে আমরা দেখছি পিরোজপুর 2 আসনে বিএনপি প্রার্থী আহমেদ সোহেল পেয়েছেন 3767 ভোট এবং একই আসনের জামাত ইসলামের প্রার্থী শামীম সাইদি পেয়েছেন 5362 ভোট এবং পাবনা 2 আসনে 31 কেন্দ্রের ফলাফলে আমরা যেমনটি দেখছি AKM সেলিম রেজা বিএনপি প্রার্থী তিনি পেয়েছেন 44,641 ভোট এবং একই আসনের জামায়াতের প্রার্থী হিসাবউদ্দিন পেয়েছেন 19,995 ভোট। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখছি বিএনপি প্রার্থী এগিয়ে আছেন এবং নাটোর 2 বিএনপি প্রার্থী রুহুল কুদ্দিস তুলু পেয়েছেন 23,505টি ভোট। আলী সিদ্দিকী হাতপাখা প্রতীকে পেয়েছেন 360টি ভোট এবং একই আসনের ইউনুস আলী জামাত প্রার্থী পেয়েছেন 17,759টি ভোট। এরপর আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী কিন্তু আমরা দেখছি সুনামগঞ্জ 4 আসনে মোট কেন্দ্র 116টি এবং 32টি কেন্দ্রের রেজাল্ট পাওয়া গেছে। সেখানে ধানের শীষের প্রার্থী পেয়েছে 26,503 ভোট, দাঁড়িপাল্লার প্রার্থী পেয়েছে 17,228 ভোট এবং মোটর সাইকেলের প্রতীক নিয়ে যে প্রার্থী লড়েছেন তিনি পেয়েছেন 6,338 ভোট এবং লাঙ্গল প্রতীকে অর্থাৎ জাতীয় পার্টির যে প্রার্থী রয়েছে সুনামগঞ্জ 4 আসনে তিনি পেয়েছেন 518 ভোট। সুনামগঞ্জ 1 আসনে মোট কেন্দ্র 178টি এবং সেই কেন্দ্র থেকে 123টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। নির্বাচন কমিশন যেমনটি বলছে সেখানে ধানের শীষের প্রার্থী পেয়েছে 11,294 ভোট এবং দাঁড়িপাল্লার যে প্রার্থী রয়েছে অর্থাৎ জামাত ইসলামের প্রার্থী তিনি পেয়েছেন 61,605 ভোট এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি নির্বাচন কমিশন থেকে ফলাফল কিন্তু আসছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন থেকে যেমনটি আমাদেরকে জানিয়েছে যে তারা আসন ভিত্তিক ফলাফল পুরোটা একসাথে সংকলন করে জানাবে। এখান থেকে ফলাফল ঘোষণা চলছে এবং সারাদিন কিন্তু নির্বাচন কমিশন আমাদেরকে যেমনটি দাবি করেছে যে এবারে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো অবনতি হয়নি। তবে আমরা নির্বাচন কমিশনের মনিটরিং সেলের যে অভিযোগ কেন্দ্র সেখানে দেখেছিলাম 5 শতাধিক কেন্দ্রে ছোটোখাটো কিছু অভিযোগ এসেছিল এবং নির্বাচন কমিশন দাবি করেছে সেগুলো তারা সাথে সাথেই পদক্ষেপ গ্রহণ করেছে এবং বিকালে জামাতে একটি প্রতিনিধি দল এসে তাদের অভিযোগ জানিয়েছিল। এছাড়া অন্য কোনো প্রার্থীর পক্ষ থেকে আমরা কোনো অভিযোগ দেখতে পাইনি। এখনও ফলাফল ঘোষণা চলছে। আমরা যেটুকু জানতে পেরেছি সারা রাত হয়তো বা ফলাফল ঘোষণা করা হবে। এই ছিল আমার কাছে সবশেষ। অনেক ধন্যবাদ ফারজানা আপনাকে। দর্শক, নির্বাচন কমিশন অফিস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারজানা আক্তার। তার কাছ থেকে সবশেষ খবরাখবর জানছিলাম এবং সবশেষ খবর অনুযায়ী দর্শক আমরা বেসরকারিভাবে 107টি আসনের ফলাফল হাতে পেয়েছি, যার মধ্যে বিএনপি এবং শরিক দলের 85টি এবং জামায়াত জোট 21টি আসনে জয়ী হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 1টি আসন।